ডিম আর সামাই দিয়ে ভীষণ মজার বিস্কিট বানিয়ে বাসার সবাইকে খাওয়ালাম। সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করলো। আর এই বিস্কিটটা যে একবার খাবে সে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। ট্রাস্ট মি গাইস, এত বেশি মজা হয়। সামাই বিস্কিট বানানোর জন্য কিন্তু প্রথমে আমি 1 প্যাকেট লাচ্চা সামাই নিয়ে নিয়েছি। এই তো প্যাকেটটা কেটে একটা ইয়েতে ঢেলে নিলাম, বাটিতে ঢেলে দেন এই তো সুন্দর করে ঢেলে নিলাম। সবগুলো ঢেলে নেওয়ার পরে কিন্তু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি 2-3 চামচের মতো চিনি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। তো যাই হোক, এই তো আর কি সামাই অনুযায়ী চিনিটা দিবেন, আর যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। আর এই তো গুঁড়া দুধ এড করে দিলাম, তো গুঁড়া দুধটা পরিমাণ মতন দিবেন। আর যেহেতু একটা আমি নিয়েছি লাচ্চা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি, এর জন্য 2টা ডিম ইউজ করতেছি। কম বেশি করলে কম বেশি অনুযায়ী দিয়ে দিবেন। তো যাই হোক, এটাকে এখন ভালোভাবে মেখে নিব সবগুলো মিশ্রণ। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিয়েছি চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। সবকিছু দেওয়ার পরে কিন্তু 2টা ডিম এই তো ফেটিয়ে এই তো এর ভিতরে দিয়ে দিলাম। এখন এগুলাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মাখতে হবে, চটকে চটকে। তো এই তো দেখেন আমি কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি, আর এই কাজটা কিন্তু হাতেই করতে হবে। তো যাই হোক, এই তো দেখেন মাখতে মাখতেই কিন্তু হালকা পানি করবে, মানে আঠালো টাইপের হয়ে যাবে। যেহেতু গুঁড়া দুধ দিচ্ছি আর চিনি দিচ্ছি আর সামাইটাও কিন্তু ভাজাই থাকে, এর জন্য কিন্তু একটু পানি পানি টাইপের হয়ে যাবে। এই তো দেখেন একদম সফট হয়ে যাচ্ছে। তো এগুলো মাখতে মাখতে একদম এই টাইপের হয়ে যাবে, ডো হয়ে যাবে। এই তো হয়ে গেছে। তো মাখার পরে মনে হলো যে একটু কালো জিরা দিয়ে, আমি সবকিছুতে আবার কালো জিরা ইউজ করি যেহেতু বাচ্চারা খায়, আর কালো জিরার উপকারিতা তো আমরা কম বেশি সবাই জানি। তো যাই হোক, এই তো দেখেন কালো জিরা দেওয়ার পর আবারও সুন্দর করে মেখে নিলাম ডোটাকে। তো এই তো মাখার পর এরকম একটা ডো হয়ে যাবে। তো দেখেন এখন আমি হাতের ভিতরে একটু ঘি ভরাই নিব। তো যাই হোক, এই তো ঘি দিয়ে এখন সুন্দর করে হাতের মধ্যে ঘি ভরিয়ে এখন সুন্দর করে শেপ দিয়ে নিব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। তো যাই হোক, বিস্কিটের শেপ দিতে পারেন, আবার অন্যান্য শেপও দিতে পারেন, সমস্যা নাই। তো এই তো আমি প্রথমে হাতের সাহায্যে গোল করে নিলাম, রাউন্ড করে নেওয়ার পরে এই তো বিস্কিটের একটু একটু করে শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা যে কোনো শেপ দিতে পারেন। তারপরে কিন্তু একটা সুন্দর করে ডিজাইনারি দিয়ে এখন ডিজাইন করে নিব, যেহেতু এর ভিতরে ডিজাইন আছে। বিস্কিটের শেপটা অনেক সুন্দর আর সেটা দিয়ে। আর এটার নাম কি বলো অবশ্যই কমেন্টে জানাবেন, আমার মনে আসতেছে না ঠিক। তো এই তো দেখেন কত সুন্দর হয়েছে। যাই হোক, সবগুলাই সেম ওয়েতে বানিয়ে নিব। তো এই তো আমার বিস্কিট গুলো কিন্তু বানানো অলরেডি শেষ। দেখেন কত সুন্দর হয়েছে আর কতগুলো হয়েছে। আর বিস্কিট গুলা ভাজার জন্য কিন্তু আমি সরিষার তেলটা ইউজ করতেছি, একদম হেলদি ভাবে আজকে বিস্কিটটা বানাবো। তো যাই হোক, এই তো দেখেন বিস্কিটটা কিন্তু অলরেডি একটা পিঠ হয়ে গেছে। এখন সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওভেনও বিস্কিটটা বানিয়ে নিতে পারেন। তো আর যাই হোক, এই অবস্থায় কিন্তু জালটাকে একদম মিডিয়াম টু লো আঁচে রাখবেন। জালটাকে বাড়িয়ে দিলে দেখা যাবে উপরে পুড়ে গেছে আর ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থাকবে। তো যাই হোক, মেয়ে একটু কান্না করতেছিল গেছে, আর এই অবস্থা দেখেন বিস্কুটটা একদম কিন্তু কালচে কালার হয়ে গেছে। আর একটু কালারটাই হলে ভালো হতো। তো যাই হোক, ব্যাপার না, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আর একটু ভাজা কম হলে দেখতে সুন্দর লাগতো, তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার মেয়েরা তো অনেক মজা করে খাইছে। তো আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন, মেহমান কিংবা বাচ্চাদের জন্য। রেসিপিটা ভালো লাগলে শেয়ার দিয়ে কিন্তু আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন। বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।